আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা গত পর্ব দেখেননি, এখনই গত পর্ব দেখে আসুন। ইউসুফ আলাইসাল্লামের কাহিনী, পর্ব ১০। আল্লাহর উপর অটল ভরসা, যখন চোখেও আর কিছু দেখা যায় না। গত পর্বে আমরা দেখেছিলাম ইউসুফ আলাইসাল্লাম কৌশলে তার ছোট ভাই বিনিয়ামিনকে মিশরে রেখে দেন। এবার আমরা শুনব পিতা ইয়াকুব আলাইসাল্লামের হৃদয় বিদারক কান্না ও তাওয়াক্কুলের কাহিনী। ভাইয়েরা ফিরে এসে বলল, বিনিয়ামিন রাজপ্রাসাদে ধরা পড়েছে, আমরা কিছুই করতে পারিনি। তারা ফিরে এসে বলল, হে আমাদের পিতা, আপনার ছেলে চুরি করেছে। সূরা ইউসুফ আয়াত নম্বর ৮১। ইয়াকুব আলাইসাল্লাম বিশ্বাস করলেন না। তিনি বললেন, তোমরা যেমন করে ইউসুফকে নিয়ে মিথ্যা বলেছিলে, আজকেও তাই করছ। তোমাদের মনই তোমাদেরকে কুকর্মে উদ্ভূত করেছে, অতএব আমি ধৈর্য ধারণ করব। সূরা ইউসুফ আয়াত নম্বর ৮৩। তিনি এত কাঁদলেন যে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তার দু চোখ দুঃখে সাদা হয়ে গেল। তিনি ছিলেন দুঃখ চেপে রাখা অবস্থায়। সূরা ইউসুফ আয়াত নম্বর ৮৪। লোকেরা তাকে বলল, এতটা কাঁদো কেন? তিনি বললেন, আমি তো আমার দুঃখ কষ্ট শুধু আল্লাহর কাছেই প্রকাশ করি। সূরা ইউসুফ আয়াত নম্বর ৮৬। এ ছিল একটি পিতার দীর্ঘশ্বাস, এমন এক কান্না যার মধ্যে লুকিয়ে আছে নবীর তাওয়াক্কুল ও আশার বাতিঘর। তিনি তার ছেলেদের বললেন, ফিরে যাও, খোঁজ করো ইউসুফ ও তার ভাইকে। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। হে আমার ছেলেরা, যাও, ইউসুফ ও তার ভাইয়ের সন্ধান করো, আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা ইউসুফ আয়াত নম্বর ৮৭। আজকের শিক্ষা, দুঃখে অন্ধ হয়ে গেলেও আশা হারানো যাবে না। মুমিনের কান্না দুর্বলতা নয়, বরং তা ঈমানের প্রকাশ। সব কিছু হারিয়ে গেলেও আল্লাহকে হারায়নি যে সে কিছুই হারায়নি। পরবর্তী পর্বে আসছে পরিচয় উদ্ঘাটন ও ক্ষমার অশ্রু। ভাইদের সামনে প্রকাশ করেন ইউসুফ আলাইসাল্লাম তার আসল পরিচয়। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার এবং হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।